প্রিয় ছাত্রছাত্রী 2025-26 সালে তোমরা কলেজে অ্যাডমিশন নিতে চলেছো। অ্যাডমিশন নেওয়ার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা যেগুলো জানা প্রয়োজন, সেই সকল কথা নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা। তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া কবে শুরু হচ্ছে সে বিষয়ে তো অবশ্যই আজকে আমি আলোচনা করব। তার আগে তোমাদের যে বিষয়গুলো জেনে নেওয়া প্রয়োজন বা যে বিষয়গুলো না জানলে কলেজে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে, সেই সকল কথাগুলোকে সবার আগে তুলে দেওয়া প্রয়োজন। তোমাদের সামনে আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট কি, বা বলতে পারি 2 নম্বরের প্রশ্ন রয়েছে কত নম্বর পেলে তোমরা আন্ডার গ্র্যাজুয়েট কলেজে অ্যাডমিশন নিতে পারবে। 3 নম্বর প্রশ্ন রয়েছে তোমাদের কলেজে কোন কোন সাবজেক্ট থাকছে। এছাড়া তোমাদের ভর্তি প্রক্রিয়া কবে থেকে শুরু হতে চলেছে, বা বলতে পারি ভর্তি প্রক্রিয়ার শেষ তারিখ কত রয়েছে। তার সঙ্গে তোমাদের বলবো এই যে ভর্তি হবে, তোমরা কলেজে অ্যাডমিশন নেবে, সেই অ্যাডমিশনের প্রসেস কি রকম রয়েছে, এই সকল নিয়েই তোমাদের আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা। তাই বলবো ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো, মনোযোগ সহকারে দেখলে তবেই তুমি বুঝতে পারবে কলেজে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে যে বিভিন্ন প্রসেস রয়েছে সেই প্রসেস সঠিক প্রসেসটা কি। তো তোমাদের সামনে সবার আগে বলে দিই যে আন্ডার গ্র্যাজুয়েট বা ইউজি কথা বলা হচ্ছে। তোমরা উচ্চ মাধ্যমিক পাস করার পরবর্তীকালে আন্ডার গ্র্যাজুয়েট বা বলতে পারি ইউজিতে অ্যাডমিশন নিতে পারো। কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য তোমাদের উচ্চ মাধ্যমিক পাস বা 10+2 সমতুল্য পাস হলে তবে তোমরা কিন্তু কলেজে অ্যাডমিশন নিতে পারছো। তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আউট হয়ে গেছে, তোমরা অপেক্ষা করছো কবে তোমাদের কলেজের অ্যাডমিশন প্রসেস শুরু হচ্ছে। সে বিষয়ে তোমাদের সামনে আমি আজকে ডিটেলসে আলোচনা করতে চলেছি। তোমাদের বলে দিই যে তোমরা কলেজে অ্যাডমিশন নেবে, সেই কলেজে অ্যাডমিশন নিতে গেলে তোমাদের কত নম্বর পেতে হবে, কত নম্বর পেলে তবে তোমরা কলেজে অ্যাডমিশন নিতে পারবে। তো তোমরা মনে রেখো যে বিভিন্ন কলেজে অ্যাডমিশনের যে নম্বর বা প্রাপ্ত নম্বর কত সে নিয়ে ভিন্ন মত রয়েছে। বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন কলেজ রয়েছে, যে কলেজ যে ক্যাটাগরি সম্পন্ন, অর্থাৎ কোনো কলেজ এ গ্রেড রয়েছে, কোনো কলেজ বি গ্রেড রয়েছে, তো কোনো কলেজ সি গ্রেডের রয়েছে। বিভিন্ন গ্রেড সম্পন্ন কলেজের অ্যাডমিশনের যে পার্সেন্টেজ সেটা ভিন্ন ভিন্ন রয়েছে। কোনো কলেজে দেখা যাবে তোমরা 40%-এর নিচে নম্বর পেলেও কিন্তু অ্যাডমিশন পেয়ে যাচ্ছ, আবার অনেক কলেজে রয়েছে যেখানে দেখা যাচ্ছে 70%-এর ওপরে না হলে সেখানে কোনো রকম ভাবে তুমি চান্স পাবে না। তো মনে রাখবে পশ্চিমবঙ্গে যে বিভিন্ন কলেজ রয়েছে, সে বর্ধমান বিশ্ববিদ্যালয় হোক, কলকাতা বিশ্ববিদ্যালয় হোক, কল্যাণী বিশ্ববিদ্যালয় হোক, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় হোক, যে কোনো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে তোমাদের 2025-26 সালের প্রথম সেমিস্টার সেশনের ক্ষেত্রে। তোমাদের বলে রাখি তোমাদের এখানে পাস বা অনার্স যে সাবজেক্টের কথা আগে বলা হয়েছিল, এখানে কিন্তু কোনো রকম পাস বা অনার্স সাবজেক্ট নেই। ভালো করে মনে রাখবে এখানে পাস বা অনার্স সাবজেক্টের পরিবর্তে মেজর মাইনর চলে এসেছে। তোমাদের এখন কিন্তু 3 ইয়ার্স পাস কোর্স বা 4 ইয়ার্স অনার্স কোর্সের কথা বলতে গেলে তোমাদের পরিষ্কার বলতে হয় মেজর মাইনর সাবজেক্টের উপর ভিত্তি করে তোমাদের এই 3 ইয়ার্স বা 4 ইয়ার্সের কথা বলা হচ্ছে। তোমাদের 4 ইয়ার্স কোর্সে যারা কমপ্লিট করবে তাদের 8টা সেমিস্টারে এক্সাম দিতে হবে, বা যারা তোমরা 3 ইয়ার্স কোর্স করবে তাদের 6টা সেমিস্টারে এক্সাম দিতে হবে। এই 6টা বা 8টা সেমিস্টারে এক্সাম দেওয়ার পরিপ্রেক্ষিতে তোমাদের পাস বা অনার্স এইভাবে পরিগণিত করা হচ্ছে। তোমাদের বলে দিই যে এই তোমরা 3 ইয়ার্স পাস কোর্স বা 4 ইয়ার্স অনার্স কোর্স যেই কোর্সই কমপ্লিট করো না কেন, তোমাদের সাবজেক্ট কি থাকছে এক্ষেত্রে তোমাদের বলতে হয় তোমাদের একটা মেজর সাবজেক্ট থাকবে, তোমাদের মাইনর সাবজেক্টকে চুজ করে নিতে হবে। এছাড়াও তোমাদের আরো আনুষঙ্গিক অন্যান্য সাবজেক্ট থাকবে, যেমন তোমাদের এইসি থাকবে, ভিএসসি থাকবে, এমডিসি থাকবে। এই সকল সাবজেক্টগুলো নিয়ে তোমাদের এসইসি থাকবে। এই সকল সাবজেক্ট নিয়ে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশনে পড়াশোনা করতে হবে। ভালো করে মনে রাখবে এখানে কিন্তু মেজর মাইনর সাবজেক্ট আলাদাভাবে বিভাগ হবে, তার সঙ্গে যে সকল সাবজেক্টগুলোর কথা বললাম সেই সকল সাবজেক্টগুলো তোমাদের পড়তে হবে এই গ্র্যাজুয়েশনে 3 বছর বা 4 বছর কোর্সের ক্ষেত্রে। এছাড়া তোমাদের বলে দিই যে এই যে ভর্তির প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে, অনেকেই আমাকে জানতে চেয়েছে যে স্যার আমি উচ্চ মাধ্যমিক পাস করেছি, আমি কলেজে অ্যাডমিশন নেবো, তো কলেজে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট ডেট কবে আছে? ইউনিভার্সিটির তরফ থেকে, যে কোনো ইউনিভার্সিটির তরফ থেকে নির্দিষ্ট কি কোনো ডেট দেওয়া হয়েছে? তো তোমাদের বলে দিই তোমরা যে উচ্চ মাধ্যমিক পাস করার পর কলেজে অ্যাডমিশন নেবে তার একটা নির্দিষ্ট পোর্টাল রয়েছে, একটি সেন্ট্রালাইজ পোর্টাল। সেই পোর্টালের মাধ্যমে প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ করে অ্যাডমিশন নিতে পারে তাদের পছন্দের কলেজের মধ্যে। যদিও সেই পছন্দের কলেজে তাদের যে মার্কস রয়েছে সেই মার্কসের উপর মেরিট লিস্ট অনুযায়ী নির্ধারণ করাবে সেই কলেজে সে অ্যাডমিশন পাচ্ছে কিনা।
তোমাদের মেরিট লিস্ট বেরোবে, এক এক করে সেই মেরিট লিস্টের উপর ভিত্তি করে সেই কলেজে তুমি চান্স পেতে পারো, আবার নাও পেতে পারো। তাই বলবো, যদি প্রয়োজন পড়ে একাধিক কলেজে ফর্ম ফিল আপ করে রাখবে। একাধিক কলেজে ফর্ম ফিল আপ করার পরিপ্রেক্ষিতে যে কলেজটা তুমি পাবে সেই কলেজটা তোমার জন্য উপযুক্ত কিনা বা সুইটেবল কিনা সেটা দেখে নিয়ে তোমরা সেই কলেজে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। তারপরে বলি যে তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে। এই যদিও বিভিন্ন ইউনিভার্সিটির তরফ থেকে এখন নির্দিষ্টভাবে কোনো ডেট জানিয়ে দেওয়া হয়নি, তবুও যে কথাটা মনে করা হচ্ছে যে জুন মাসের ৩য় সপ্তাহের পরবর্তীকালে তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়ার যে ফর্ম ফিল আপের কথা বলা হচ্ছে সেই ফর্ম ফিল আপ শুরু হয়ে যাওয়ার কথা। খুব শীঘ্রই তোমাদেরকে এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট আবার আমি দিয়ে দেবো, যে আপডেট আমার কাছে আসবে। তবে যে কথা বললাম, জুন মাসের ৩য় সপ্তাহে পরবর্তীকালে তোমাদের কলেজের অ্যাডমিশনের ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার কথা। এবং এই প্রক্রিয়াটা কতদিন চলবে যদি এই কথাটা বলো, তাহলে বলি তোমাদের কলেজে যে অ্যাডমিশন প্রক্রিয়াটা 30শে সেপ্টেম্বর পর্যন্ত, সম্ভবত 30শে সেপ্টেম্বর পর্যন্ত চলার কথা। 30শে সেপ্টেম্বরের মধ্যে তোমাদের বিভিন্নভাবে বিভিন্ন স্টুডেন্ট যারা কলেজে অ্যাডমিশন নিতে চায় তারা কলেজে অ্যাডমিশনের বিভিন্ন প্রসেসগুলো কমপ্লিট করতে পারে। কিভাবে তোমরা এই অ্যাডমিশন প্রক্রিয়াটা বা অ্যাডমিশন প্রসেসটা সম্পন্ন করবে যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো, তাহলে আজকেই এখানে তোমাকে আমি জানিয়ে দিচ্ছি কিভাবে তোমাদের এই অ্যাডমিশন প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। সবার আগে তোমাদের নম্বরের ভিত্তিতে তোমরা অনলাইন ফর্ম ফিল আপ করছো। অনলাইন ফর্ম ফিল আপ করছো, তুমি 3 ইয়ার্স পাস কোর্সের জন্য করো বা 4 ইয়ার্স অনার্স কোর্সের জন্য করো, যেই সাবজেক্টের জন্য করো না কেন, তোমার যে নম্বর রয়েছে প্রাপ্ত নম্বর, সেই প্রাপ্ত নম্বরের ওপর তোমাদের মেরিট লিস্ট অনুযায়ী ঠিক করা হবে যে তোমরা নির্দিষ্টভাবে নির্দিষ্ট কলেজে তোমাদের পছন্দের কলেজে অ্যাডমিশন পাচ্ছ কিনা। এই মেরিট লিস্টটা বিভিন্নভাবে তো বেরোবে, সেটার জন্য তোমাদের সবার আগে কি করতে হবে, সবার আগে যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে। তোমাদের প্রয়োজনীয় যে সকল তথ্যাদি থাকে সেই তথ্যগুলোকে নিয়ে গিয়ে অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপের পরবর্তীকালে বিভিন্ন কলেজ আলাদা আলাদাভাবে ডেট দেয়, সেই ডেট অনুযায়ী সেই কলেজ তাদের মেরিট লিস্ট প্রকাশ করবে। সেই ডেটে কিন্তু তোমাকে মনে রাখতে হবে মেরিট লিস্ট অনুযায়ী যদি দেখা যায় লিস্টে তোমার নাম রয়েছে, তাহলে তুমি কিন্তু কি করে বলো তো তোমার যে অ্যাডমিশন প্রক্রিয়াটা সম্পন্ন করে ফেলবে। না হলে পরবর্তীকালে তোমাদের সেই কলেজে, যে কলেজ তোমার পছন্দের, যদি চান্স পাও তাহলে সেই কলেজে পরবর্তীকালে চান্স আবার নাও পেতে পারো। তাই বলবো, যখনই মেরিট লিস্টে তোমার নাম থাকবে তখনই তুমি সেখানে গিয়ে তোমার যে প্রয়োজনীয় যে ফিস রয়েছে সেই ফিসটা দিয়ে তুমি অ্যাডমিশনটা কমপ্লিট করে ফেলবে। তোমাদের বললাম যে গুরুত্বপূর্ণ কথাটা, অ্যাডমিশন প্রক্রিয়া একদম নির্দিষ্টভাবে একটি মাত্র সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে হবে। তাই যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে তুমি তোমার এই অ্যাডমিশন প্রক্রিয়াটা সম্পন্ন করে নিতে পারো। গুরুত্বপূর্ণ যে কথাগুলো বললাম, আশা করবো এই কথাগুলো তুমি বুঝতে পারছো। যদি বুঝতে পারো তাহলে অবশ্যই তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ কলেজে অ্যাডমিশন নেওয়ার পরবর্তীকালে তোমাদের সঙ্গে আমি থাকবো। তোমাদের বিভিন্ন সাবজেক্টের গুরুত্বপূর্ণ সাজেশন, বিভিন্ন প্রকার গুরুত্বপূর্ণ যে আপডেট রয়েছে সেই আপডেটও তোমাদের সামনে নিয়ে আসবো। তোমাদের যে কথাগুলো বললাম তার মধ্যে সবার আগে গুরুত্বপূর্ণ কথাটা, তোমরা কলেজে অ্যাডমিশন নিতে গেলে কত নম্বর পেতে হবে সেটা অবশ্যই বিভিন্ন রকম বললাম ক্যাটেগরি রয়েছে, সেই ক্যাটেগরি অনুযায়ী কলেজ রয়েছে, সেই কলেজ অনুযায়ী তোমাদের যে ফর্ম ফিল আপটা সেই ফর্ম ফিল আপটাকে সম্পন্ন করতে পারবে। এছাড়া বললাম কি তোমাদের পাস বা অনার্স বলে আলাদা কিছু নেই। 3 ইয়ার্স পাস কোর্স, 4 ইয়ার্স অনার্স কোর্স। যারা 3 ইয়ার্স করছো তারা সবসময় পাস কোর্সের স্টুডেন্ট, এবং 4 ইয়ার্স যারা করছো তারা কিন্তু অনার্স কোর্সের স্টুডেন্ট। এছাড়া আর কিছু বিশেষভাবে বলা নেই। তোমাদেরকে বলে দিলাম যে ভর্তির প্রক্রিয়া শুরু হবার সম্ভাব্য তারিখ, অর্থাৎ জুন মাসে 3rd উইকে তোমাদের গ্র্যাজুয়েশনের প্রথম সেমিস্টারে যে অ্যাডমিশন, সেই অ্যাডমিশনের ফর্ম ফিল আপের প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার কথা। এবং লাস্টে কথা বললাম অ্যাডমিশন প্রক্রিয়া চলবে সেটা হচ্ছে 30শে সেপ্টেম্বর পর্যন্ত। খুব শীঘ্রই তোমাদের সামনে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেট এলে সবার আগে তোমাদের সামনে নিয়ে আসবো। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশনে প্রেস করে রাখো। এখনকার জন্য টাটা।